সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল ঠাকুর দর্শন দিয়ে আজকের দিনটা শুরু করলাম। ভগবানের কৃপায় আজকের দিনটা সকলের যেন ভালো যায়। ছেলের কুলফি কলার জল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি ওষুধ আর আলমন্ড বাদাম। টিফিন করিয়ে বিস্কুট দিয়ে দাও আমাকে। আমিও নিয়ে নিলাম গরম জল। ছেলে কলেজ যাবে বলেছিল, শুনতে পাইনি, টিফিনও বানাইনি, করে দিয়েছি ছাতুটা গুলে দিলাম, একটা আপেল দিয়ে দিয়েছি, বিস্কুট দিয়ে দিয়েছি। চলে গেল হাঁটতে। টিউশনি চলে গেল, টিউশনি যাবে, ওখান থেকে কলেজ যাবে। জল নিয়েছ? সবজি কেটে দিল, চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট। সবজি কাটছে, দেখো সকাল সকাল টিফিন হয়ে গেছে, কত সুন্দর। শ্রাবণ মাস পড়েছে, এখন তার পেঁয়াজ রসুন খাবো না, সাদা চাও দেখতে দেখো কত সুন্দর লাগছে, ইয়াম্মি। চান হয়ে গেছে হাজবেন্ডের, চাও টিফিন দিয়ে দিলাম, খেয়ে এখন দৌড়াবে। ছেড়ে গেল ডিউটি। চন্দনাকে চা দিয়ে দিয়েছি, আজ অনেক দিন পর চাও করেছি। চন্দনাকে একটু দিয়েছি, একটা নিকুতি আর চা। আমার চা রাখা আছে, একটু পরে খাবো। ওটাকে দিয়ে দিলাম একটু চাও। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে ঘরে পুজোও দেওয়া হয়ে গেল, রান্না তো আগেই কমপ্লিট করে রেখে নিয়েছিলাম। ছেলে আজকে কলেজ গেছিলো, কিন্তু ছেলেকে কিছু টিফিন দিতে পারি। আমি ভেবেছি হয়তো টিউশনে যাবে, ছোটো আজকে কলেজ যায়নি, ছিল না। তো ছেলে আবার বলে যে না আমি যাবো বলেছিলাম, তো বলে দিলাম দ্বিধা করতে হবে না কিছু, তুমি আমাকে শুধু বিস্কুট দিয়ে দাও। বিস্কুট দিয়ে দিলাম আর একটু ছাতু করে দিই। ছাতু খেয়ে টিউশনি থেকে কলেজ গেছে, যখন আসবে তখন খাওয়া দাওয়া করবো। হাজব্যান্ডের ডিউটি থেকে চলে এলো, ওদেরকে চাও করে দিয়েছিলাম। কদিন ধরে শুধু মুড়ি দিয়ে যাচ্ছি, আজকেও বললো, কিন্তু আমি আবার একটু চাও করে দিলাম, হাজব্যান্ডকে দিলাম, ছোটো এখন উঠে খেলো, চন্দনাকে একটু দিলাম। চলো, হাজব্যান্ড ডিউটি থেকে এসে গেছে, খাওয়া দাওয়া করি, ওখানে চান করতে ঢুকেছে, বেরো, তারপরে আবার আসছি, খাওয়া দাওয়া করে নিই। দুপুরে মেনুতে আছে পটল আলু পেঁপে সিদ্ধ, একটু কুঁদরি ভাজা, আর কচু দিয়ে আলু দিয়ে তরকারি, অরড়ের ডাল, গরম গরম ভাত। দেবো এখনও আসেনি কল থেকে, ও যখন আসবে তখন খাবে। চলো খাওয়া দাওয়া করি। বোতলটা ভরে নিয়ে বোতলটা উঠেছে, ওই ভাতটা চলে এসছে কলেজ থেকে, দিয়ে দিলাম খেতে। ওষুধ সে তো নিজে খেতে ভুলেই যাচ্ছেন। দিয়ে দিলাম চা। দিয়ে দিলাম ছেলেকে ওষুধ। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে।
সেই সকালে দিয়েছিলাম, এখন খাচ্ছে বাদাম। দিয়ে দিলাম হরলিক্স। দিয়ে দিচ্ছি রাতের খাবার। রাতে করে দিয়েছি গরম গরম রুটি, দুটো ছোটো ছোটো নিকুতি আর লাউ আলুর তরকারি। ছেলেকে নিকুতি দিইনি। চলো খাওয়া দাওয়া করুক। কাল ছোটোর কবে পরীক্ষা আছে? সারাদিন যা গরম ছিল, এখন রাত হচ্ছে, বৃষ্টি শুরু হয়েছে। এটাতে আবার একটা পাখি আছে, আগের বছর এসেছিল, আবার এই বছর এসেছে। এবার এটাতে এসে আর একটা বাসা বেঁধেছে পাখিতে, নিচ দিয়ে ঘর বানিয়ে নিয়েছে। মুছে দিল ছেলে টেবিল। আমাদের কমপ্লিট, ছেলে টেবিলটা মুছে দিয়েছে। গ্যাসও মোছা হয়ে গেছে। ভিজিয়ে রেখেছি ছেলের ওষুধ। ছোট নিজের বিছানায় চলে এসছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম লাউ আলুর তরকারি, দুটো করে নিকুতি দিয়েছি, আর গরম গরম রুটি। আজকে রুটিতে ঘি দিইনি, ছেলেকে নিকুতি দিইনি, সবারই খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড অনেকক্ষণ আগে গিয়ে শুতে চলে গেছে। ছোটো ওই করে মোবাইল ঘাটছে, ছেলেও এখানে নৃত্য করছে, আমিও নৃত্য করছি। এক পশলা বৃষ্টিও হয়ে গেল, কিন্তু আরও গরমটা বাড়িয়ে দিল। এমনিতেই সকাল থেকে আজকে প্রচণ্ড রোদের তেজ ছিল, গরমও ছিল। আমাদের ছেলেও গিয়েছিল কলেজ আজকে টিউশনি দেখে, কালকেও হয়তো কলেজ যাবে। চলো বন্ধুরা, সারাদিন তো এইভাবেই পেরিয়ে যাচ্ছে ঘরে বসে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।